যদি আপনি বিজনেসও লাগি যান বলে কোন জিনিস ডাক্তার যদি বিজনেসও লাগন কোন দিন ধরা খাইবা বাইরে জেলের মধ্যে ঢুকবা নন বেল কোনো বেল নাই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে কোনো অবস্থায় বেল দিতে পারে না ইহা তককে হাইকোর্টে পর্যন্ত বন্ধ করিয়া রাখি দিছে ড্রাগস ব্যবসায়ী যারা ধরা খাইতরা এরার কোনো বেল নাই এরারে জেলও রাখি ম্যাজিস্ট্রেটে বিচার করে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্টের জেলা কারাগারের ভিতরে এইভাবে সাজাপ্রাপ্ত আছেন 6 বছরও আছে 10 বছরও আছে একমাত্র ড্রাগস ব্যবসায়ী হকলরে 6-10 বছর পর্যন্ত সাজা দিলাইতে পারে বাইরে দয়া করিয়া হুশ করবা খেয়াল করবা আল্লাহ কে ওয়াস্তে আপনার আমার দয়া করিয়া এই নেশার জিনিস খাওয়াও শিখতাম না এটার তাকে বিরত থাকতাম আর নেশা করে জিনিস যেগুলা এগুলা ব্যবসার তাকে আপনার আমার বিরত থাকতাম লাইফ বরবাদ হয়ে যাব ধ্বংস হয়ে যাব একদিন আফসোস করবা খান্দিবা এমন দাগ লাগবে সেই দাগ মেটানো সম্ভব হইতো নয় সারা জীবন আপনি আফসোস করবা আর জেলখানায় কান দুনিয়ার জমিনের মধ্যে বড় কঠিন জায়গা আপনি গেলে বুঝতে পারবা মারাত্মক জায়গা আমরা শুনছিলাম ছোটবেলা বা কোনো সময় কেউ গল্প করছেন জেলের ভিতরে সেল এখানে আছে সেল শুনছিলানি আপনারা আমি দেখছি গিয়া কইলাম রব আমার সেল ওখান তোরা দেখাও দেখলাম আন্দাই হো পশ্চিম ভারত গোর এখন কুটি বুঝাইছো এখন ইটা কমি গেছে এখন বন্ধ করে দিচ্ছেন কইলাম আমার সেল দেখাও ও আমরা শুনছি ছোটোবেলার লড়িতে কুচা মারে খালি সাইড ভাই বসা ইলা নাই আর দেখলাম আলাদা এখন গোর আছে ও গোর ইখান অন্ধকার লাইটিং নাই ফিসে একটা ছোটো আপনার টয়লেট আছে একটা সিট আছে মশার নাই কোনো বিছনা নাই কোনো লাইটিং নাই অন্ধকার জেল বিক্রি করন জেলের ভিতরে লড়াই করন মায়ের করন ফসাদ করন এনের নিয়ে এক রাত জেলারে রাখি দিল এক রাত মশার খামড় খাইয়া আন্দার বাদর দিন খালি চিল্লানি দিয়ে খালি ময়দানো বাড়ে এক রাইতে টানা কত টানো হয়েছেন আমার কইছেন তারা যার কারণে বিশেষ করিয়া জেল এখান সোজা নাই সংশোধনের জায়গা আর এখান বড় কঠিন জায়গা হযরত ইউসুফ নবীও জেল কাটিছিলা কিন্তু তার সৎ পথে কাটিছেন গতিকে তার মর্যাদা সম্মান আল্লাহ আরো বাড়াইছে সুবহানাল্লাহ বাংলাদেশে উপমহাদেশের মধ্যে বিখ্যাত এক আল্লাহর ওলি যেন বিশেষ করিয়া বিদায় গেছেন আল্লামা সাহেব কিবলা ফুলতলি তাই একটা জিনিসে মানছেন না দেশের সরকারে অর্ডার করছে বলে এটা কখনো মানিয়া নেওয়া আমার পক্ষে সম্ভব নয় আপনার ফটোগ্রাফ আপনার ফটো আমি গড়ে রাখতাম শ্রদ্ধা করতাম এইভাবে শিরকি গুণে আমি লিপ্ত হওয়া আমার পক্ষে সম্ভব নয় যেহেতু সেই দেশ স্বাধীন দেশ গণতন্ত্র দেশ যদি এই বাদশাহী রাজত্ব হতো তাহলে মানিয়ে নেওয়া যায় বাদশার হুকুম বিশেষ করিয়া গণতন্ত্র দেশে আপনার এই আদেশ আমি মানি না মানব না সাহেব কিবলা ফুলতলি সৎ পথে জেল কাটিছেন কোনো ক্ষতি হয়েছিল কঞ্চায় জি না জেল বড় কঠিন জায়গা কোনো মানুষ জেলে গিয়া মানুষ একবারে ভালো হয়ে গেছে কিন্তু যাওয়ার পরে একটা চিন্তা আইজ আমি দুষ করছি আমারে আল্লাহ অনো আনিয়া রাখছ তে আমরা দুনিয়াত কত দুষ করি আর আল্লাহ আমরা ওলা শাস্তি দিবাই না কোন যায় দিবাই কেন বিষয় আছে নানি দুনিয়াত ভুল করিয়া যারা জান না পুলিশে ধরিয়া নিয়া কুয়োড়ো ঢুকাইয়া রাখি দিই কারণ কুয়োড়ো লাখান নানি আর কিয়ামতর দিন কোন হাল গুজরিব বুধ বৈত্রানি যে আল্লাহ হইয়াও দিতরা অতা শাস্তি আছে আগুন আছে সাপ আছে বিষা আছে তোমার উপরে গুরুজর বাড়ি আছে আল্লাহ হইয়া দিতরা এরপরে আমরা বুঝি আর না অবাই মুসলমান এর লাগি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক আরবি ব্যক্তি আসে কইল আতা আরবিয়ুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে নবী আপনার কাছে আমি আসছি একটা কারণে ফাকালা দুল্লানি ইজা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ওলা একটা আমল শিখাইয়া দেন যে আমলের দ্বারা আমি জান্নাত লাভ করতাম পারি জান্নাতি বনতাম পারি নবীজির কাছে আসে কইল ইয়া রাসূলুল্লাহ আমার ওলা একটা আমল শিখাইয়া দেন যে আমলের দ্বারা আমি জান্নাতি হইতাম পারি নবীজি কইলা ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর শরীক করিও না তুমি আল্লাহর ইবাদত করো আল্লাহর কখনো শরীক করিও না কিছু কিছু বায়ান আমাদের দেশে শিরকি গুনার মধ্যে লিপ্ত আছেন বাইরে একটু খেয়াল করবা আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের ধর্মীয় উৎসব আছে এই দিন আজকে একটা মাহফিল ধর্মীয় স্থান আছে মসজিদ ধর্মীয় প্রতিষ্ঠান আছে মাদ্রাসা
ধর্মগ্রন্থ ব্যাপারে ধর্ম নিয়ে আলোচনা হয় সেই সবার মধ্যে আপনি যাইতাম। কিন্তু অন্য ধর্মের মানুষ আজকে আমাদের ভারতবর্ষে বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন জায়গায় আসন, তাদের বিভিন্ন ধর্মীয় স্থান ধর্মীয় উৎসব আছে, এগুলার মধ্যে বিশেষ করে আমরা যাওয়া নিষিদ্ধ কেনে বলে আমরা পূজা করি না। আমরার দেশ কিছু বায়ান নবমীর দিন না গেলে শান্তি পাই না। নবমী না দশমী একটা আছে না, এদিন বা যে শার্ট কোট লাগাইয়া আপনার ফেটি উঠি লাগাইয়া বেল্ট উট লাগাইয়া হাজিয়া যাই দেখানো রব বলে তোরা দশমীর যাইয়া ও যেন দশমীতে আপনি যাইতরা যার যারই ধর্ম যার যারই বাইয়ে পালন করক, আমার কোনো বাধা নাই। এটা সনাতন ধর্মে তাদের বড় উৎসব পালন করে, কিন্তু আমরা এটা সামিল হইতাম না। আর আমরা তো নিষিদ্ধ, আমরা এক আল্লাহর সজদা করতাম। আমরা কোনো মূর্তির পূজা, কোনো গাছের পূজা, কোনো আগুনের পূজা, এটা আমরার লাগে নিষিদ্ধ। আপনি যদি এখন দশমী ও নিয়তে গড়তে পারেন তে আপনি শিরকি গুনাহ লিপ্ত হইলেন না না। ফাকালা তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আরেক গুলো পিকনিক লাগি ভাগল হয়ে যান গিয়া, পিকনিক না খাইলে হয় না। এটাও আমরার লাগি বাই মানা, দয়া করিয়ে তা শাড়ি দেখুয়া তা খুব খারাপ জিনিস। এটা আমরার লাগি মানা, আমরার লাগি পিকনিক নাই। বুঝবাইছেন নি? পিকনিক দেখো খাবার যাওয়া হয় গিয়া ওরনো কালকে একটা দেখলাম সোশ্যাল মিডিয়াত পিকনিকও গিয়া মায়ের করি এগু মনে মারি লিছো। আমি পাইছি কালকে নেটো এগুলি পাত্র ফালাইয়া খুব মারামারি করছন আর জাক্কা পাত্র ফালাইছন। এগু মনে হয় বাঁচত না, দেখছি একবারে সেন্সলেস বাঁচলো কিনা। পিকনিকও গিয়া মায়ের হয়েছি তেমনি মায়ের নি লালবানি খাইতরা ওলারা লালবানি খাইয়া ঠাল হইয়া মায়ের হড্ডাই ডালা হিনু গেলে লালবানি মিলে আমি শুনছি। এর কারণে দয়া করিয়া এলাকার মধ্যে যুব সমাজ বাইন আপনারা আল্লাহকে ওয়াস্তে তা পিকনিকও যাই না, এটা বালা নাই। এটা আমরা আর ইসলাম ধর্মে নিষেধ করছে। আপনি কোরআনে কইছে কুল সিরু ফিল আরদ, আপনি জমিন সফর করেন, ঘুরো, পয়সা করে রুজি করো, কিছু দেশ ঘুরো। দেশ ঘুরিলে দুনিয়া ঘুরিলে অনেক অভিজ্ঞতা বাড়ে, অনেক জ্ঞান বাড়ে। আমিও নিজে মিডল ইস্ট গিয়া কয়েকটা জিনিস আমি নিজে ফলো করিয়ে দেখলাম। আমরা দেশে কিছু কিছু জায়গায় মহিলারা পর্দা করতে সময় দ্বিধাবোধ করেন, এত বেশি অবহেলা করেন। সৌদি আরবের বাদশাহ বাধ্যতামূলক করছে কোনো মহিলা বুরগা ছাড়া বাইর হয়ে গেলে আমাদের আরব দেশের নারীরা তাই আইনত থানরে দরইব দণ্ডনীয়। মহিলারা দেখলাম এয়ারপোর্টে চাকরি করে, বিভিন্ন হসপিটালে চাকরি করে মহিলারা, বিশেষ করিয়া সিম কার্ড বিক্রি করে, দোকানদারি করে। প্রত্যেকটা মহিলার গায়ের পরনে আমি দেখলাম বুরগা এমন একটা ইউনিফর্ম বিশ্ব নবিয়ে ঘোষণা দিয়া গেলা, মহিলারা এটা যদি ব্যবহার করে এর থাকি সুন্দর আর মহিলাদের রে মানায় না। এটার দ্বারা মহিলাদের পূর্ণ শরীর ঢাকা হয়ে যায়, এটার থাকি মহিলারা পূর্ণ পর্দারে করিলাইলা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا اللهم صل على বক্কা যাইবা না وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, আল্লাহ এমন এক খালিক, এমন এক মালিক, এমন এক স্রষ্টা যে আল্লাহ আপনারে আমারে দুনিয়ার জমিনের মধ্যে খাওয়াইতরা, যে আল্লাহ আপনারা আমারে দুনিয়ার জমিনের মধ্যে চালাইতরা। আল্লাহ চাইলে বাবারে আপনারে আমারে আটকাইতে সময় লাগতো নাই। আল্লাহ এমন এক জাত, এমন এক খালিক, এমন মালিক। আল্লাহ মানুষের ইজ্জত দান করতে পারেন, আল্লাহ মানুষের বেইজ্জত করতে পারেন, আল্লাহ আসমানে উঠাইতে পারেন, নামাইতে পারেন, গদ্দির মালিক বানাইতে পারেন, গদ্দি তাকে নামাইতে পারেন। বাংলাদেশের সরকার প্রধানমন্ত্রী ছিল শেখ হাসিনা, 1 ঘন্টা আগে ছিল সেই দেশের প্রধান নেতা, আর 1 ঘন্টার পরে দেখা যায় ভারতবর্ষে আগরতলায় আসছেন সাধারণ এক নাগরিক হয়ে গেলাম। আল্লাহ দেখছেন ভারত 1 ঘন্টা আগে দেশের এক প্রধানমন্ত্রী আসলা, গদ্দিত আসলা, চেয়ারের মালিক আসলা, দেশের তাই সরকার আসলা, নেতা আসলা, 1 ঘন্টা পরে এয়ারপোর্ট আইয়া আগরতলাত। এখন আর তাই নেতা রয়েছেন নি না, আল্লাহ সিংহাসন সিনাই নিতে সময় লাগেনি না। এর লাগে আল্লাহ মানুষের বিকারিও বানাইতেও পারেন, আর দলানালা বানাইতে পারেন, বাদশাহ বানাইতে পারেন। আল্লাহ এমন এক জাত,
সাদ্দাত বাচ্চারে আল্লাহ কতটুক ইহসান করলা দেখুন ভাই। সাদ্দাতর জান কবজ করার লাগি আল্লাহ কইলা আজরাইল তুমি যাও, সাদ্দাতরে বেহেস্ত ঢুকতে দিও না, সে যেখান তার বানানো বেহেস্ত এই বেহেস্তর মধ্যে ঢুকতে দিও না, তুমি সাদ্দাতর জানটা লইয়া আইও। বলে আল্লাহ বড় দুঃখ লাগে, সাদ্দাতে অত আশা করি বেহেস্ত বানাইছে, একবার ঢুকি যাক না। বলে তোমার আর কোনো দিন দুঃখ লাগলো নি? বলে জিও লাগলো। বলে কোন দিন? বলে আল্লাহ আপনি একদিন আমার আদেশ করছেন একটা সমুদ্র পার হইয়া যাওয়ার সময় ছোট্ট একটা বাচ্চা নিয়ে একজন মা যাইতাম, আমার অর্ডার করছেন মায়ের জানটারে কবজ করি লাইতাম। ও সময় মেয়েটার জান আমি কবজ করি লাইছি আল্লাহ। ও সময় আল্লাহ কইলা দিন দুঃখ লাগলো নি? বলে হ্যাঁ। বলে বাচ্চা যে গুইগুর খবর লইসলাইনি? বলে জি না, আমার তো দরকার নাই। আল্লাহ কইলা ও বাচ্চারে আমি সমুদ্রের পানির মৌজ দিয়া হাফাল দিয়া কিনারা লাগাইলাম, কিলা ফালিলাম আমি আল্লাহ, বাগুনি আনিয়া দুধ খাওয়াইয়া বড় করলাম। বাগুনি বাচ্চা দিছে, ও বাগুনির আল্লাহ আনাইয়া ও সাদ্দাতরে সমুদ্রের ভারত দুধ খাওয়াইয়া আল্লাহ বড় করলাম। বাগুনির দুধ খাইয়া বড় হওয়ার পরে তারে আমি আশ্রয় লাগাইলাম, একজন বাদশার দ্বার লাগাইলাম। তারপরে তার মনে মনে আবেগ, সে বাদশা হইতো, তারে আমি বাদশাও বানাইলাম। ও সে বাদশা হওয়ার পরে অত বড় নিমক হারামি করলো, নাফরমানি করলো, আমি আল্লাহ বেহেস্ত তৈয়ার করিয়া রাখছি, সে নিজে নিজে বেহেস্ত বানাই লাইল। ও যে বাচ্চা ফালাইয়া আইসলাই ও বাচ্চা হইল গিয়া সাদ্দাত। যেমনে আজরাইলে শুনছন শুনিয়া কইলে আল্লাহর দেরি নাই, আমি জান কবজ করি লাইয়ার। বেহেস্ত ঢুকতে পারছে না, এর লাগি আল্লাহ মানুষরে অটাল সম্পদশালী বানাইয়াও দুনিয়ার তাকে আল্লাহ উঠাইলা। খেয়রে আল্লাহ বড় গরিবী হালতে রাখে, খেয়রে আল্লাহ দন একবারে দের না, বড় গরিব ভিখারি বানাইও আল্লাহ জমিনও রাখে। এটা আল্লাহর সৌন্দর্য, আল্লাহ সব কিচ্ছু পারে। জানি না কোন কারণে, তবে বিশেষ করিয়া যার যারি তকদিরের মুআমেলা। আর কিছু আছে মানুষে বুড়া খাস বরখাসলতি খাজের কারণে মানুষের রিজেক্ট কমি যায়, জমিন থেকে উঠি যায়, আল্লাহ তারা এইভাবে নিম্নস্তরে নিয়ে পৌঁছায়। আল্লাহ বলে না, তরে বহুত কইছি, বহুত তরে আমি আমার তরে সিগনাল দিছি, তুই ঠিক হইছত না, তে তরে আমি জমিনও একটু নরম করি লিয়া। নবীজিয়ে তান কন্যা ফাতিমারে বিবাহ দিলাইছেন আলীর লগে। হজরতে আলী বড় গরিব সাহাবি, গড় এক খাট ব্যতীত আর দ্বিতীয় কিচ্ছু নাই। খাট হইতে মানে চকি, আর কিচ্ছু নাই। কিন্তু ফাতিমা একদিন বেমার, অসুস্থ, নবীজির কাছে খবর গেছে। নবীজি জলদি করে আসিয়া কইলা, ডাক দিয়ে কইলা, ও ফাতিমা আমি তোমার আব্বা আসছি, দরজা খুলো। বলে আব্বা দরজা খুলে আপনি গড় আসক্কা, মোকাশাফাতুল কুলুব কিতাব আনছেন। গড় গিয়া দেখুন ফাতিমা বিছনার মধ্যে শোয়া অবস্থা, তার শরীরে একটা চাদর জড়াইয়া রাখা। চাদরটা ছোট্ট, শরীরটা পুরাপুরি ডাকছে না, দেখা গেছে না, ঘুরছে না। নবীজি একবার ফাওর দিকে টান দিলে, একবার মাথার দিকে, এক বাজু ঘুরলে আর এক বাজু খালি হয়ে যায়। কই লাগে ফাতিমা আর কোনো চাদর নাই নি কাপড়? বলে ওই আব্বাজান আমি চাদর ব্যতীত শরীর ডাকার মতো আর কোনো কাপড় নাই। ওলা ফাতিমার জিন্দগি গেছে। কিন্তু একদিনও ফাতিমায় দুঃখ প্রকাশ করছেন না বাবার কাছে, বলে অত গরিব করো আমার এখানে বিবাহ দিলা। কিন্তু ফাতিমা তার জিন্দগির মধ্যে এত পরেশানি হালত, ফাতিমায় নমাজ ছাড়ছেন না, অত মানে পরেশানি হালত। হজরতে আলীও নমাজ ছাড়ছেন না। এত শক্ত ইমানওয়ালা আলীর সঙ্গে আল্লাহর রসুলে ইমানদার দেখিয়া, দিনদারি দেখিয়া তার মেয়ে ফাতিমার বিবাহ দিলা। শাহাবুদ্দিন কালিয়বী কিতাবের মধ্যে একটি হেকায়াত আনছেন। হজরতে আলী, ফাতিমা, হাসান, হুসাইন ইবনে আরিস পাঁচজন ঘরের মধ্যে বসা। 5 জন ঘরের মধ্যে বসা 3 দিন হয়ে গেল। ফাতিমার ঘরের মধ্যে চুলাত আগুন জ্বলছে না, মানে কোনো গোশত নাই, রুটি নাই, চুলা বন্ধ, উপবাস অনাহার অবস্থায় দিন কাটের। ফাতিমা সর্বশেষে ঘরের মধ্যে একটা চাদর আসলো, তহবন্দ আসলো, কাপড় একটা আসলো পরিধান করার। ওটা আলীর হাতে দিয়া কইলা, আলী ওটা তা তুমি বাজারনেও বিক্রি করিয়া খাওয়ার যা পাও তুমি ঘরের মধ্যে নিয়ে আসো। 3 দিন হয়ে গেল আমার হাসান ও হুসাইন 2 জন ক্ষুধার্ত। আলিয়া তহবন লইয়া বাজারও গেলাম, 6 দিরহাম বিক্রি করলাম, মনে করক্কা 6 টাকা। 6 দিরহাম বিক্রি করিয়া আসার সময় রাস্তার মধ্যে একজন ভিখারি পাইছন। ভিখারি দেখিয়া হজরতে আলী আবার আল্লাহর রাস্তার মধ্যে 6 দিরহাম সদকা করি লাইলাম। বুধবাইত্রান অত দয়ালু, গরো কানি নাই। ঘুরিয়া আসার সময় দেখিয়া তার দয়া হয়ে গেছে, 6 দিরহাম। এখন আলী নিরাশ, একা হাটিতরা। কিছুক্ষণ পরে
হঠাৎ দেখুন আলীর সামনে একজন মানুষ একটা উটুনি নিয়ে আসছে। আসিয়া কইল, আলী উটটা খরিদ করবাইনি কিনবাইনি? বলে আমার কাছে এমন টাকা নাই, আমার এরা কোনো সাধ্য নাই। বলে আলী রে, একটা দাম ধরিয়া তুমি উটটা কিনিলাও, বিক্রি করিয়া যা লাভ পাইবাই নিবাই, মূল সম্পদটা আমারে ঘুরাইয়া দিলেই ভাই। বলে দাম কত? যে ব্যক্তি দিলা 100 দিরহম উটর দাম ধরিয়া দিলা। আলী বড় খুশি হইয়া উটটা লইয়া রওনা দিছন। আরেকজন ব্যক্তি এই ব্যক্তির সামনে হাজির হইয়া কইলে, আলী উটটা বিক্রি করতাই নেই? বলে হ্যাঁ। বলে দাম কত? তান সঠিক কইছন। বলে এটার আমি কিনছি 100 দিরহম দিয়া, ফাজিল পাইলে আমি বিক্রি করম, তুমি কত দিবাই? বলে আমি তোমারে আরো 60 দিরহম দিয়া দিলাইম। টোটাল 160 দিরহমে হজরতে আলী উটটা বিক্রি করলাম। বিক্রি করছেন, বেটায় উট লিয়া গেছে গিয়া। তাই প্রথম ব্যক্তির কাছ থেকে উট কিনছিলা, এই ব্যক্তির সামনে হাজিরিয়া কইলা, আলী আমার মূল সম্পদ দিলাও 100 দিরহম। দিলাইলা 60 দিরহম পাইয়া মাল আসবাব অসংখ্য সামান লইয়া ঘরের মধ্যে প্রবেশ হইলা। হাতিমাও খুশি, হাসান হুসাইন ইবনে আলী সারা খুশি। ইয়া আল্লাহ, আপনি অত মাল সামান কিলা পাইলা, এক তহবন লইয়া গিয়া এখান কাপড় বিক্রি করি অত মাল কিলা লইয়া আইলা খানো? আলিয়া কইলা, আমি ঘটনা হইয়া পূর্ণ ঘটনা আলিয়া তুলিয়া ধরলাম। ফাতিমা শুনিয়া জিগরে যাচ্ছে না। ফাতিমা কইলা, আমার আব্বারে না শুনাইলে মনে মানের না, কতটুক আপনারে আল্লাহ মায়া করছেন, খিলা করলাম। ফাতিমা গিয়া আলিয়া গিয়া কইলা, আব্বা এইভাবে পুরা ঘটনা নবী যে শুনছেন, শোনা মাত্র হজরতে আলী রে আর ফাতিমার রাসূলুল্লাহ কইলা, ও আলী, তুমি আল্লাহ রাস্তার মধ্যে বড় দিল খুশ করিয়া 6 টাকা দিরহম 6 দিরহম খরচ করছলাই। 6 দিরহম আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করছলাই। আল্লাহ আপনার উপরে অত খুশ হইছন, রাজি হইছন, আল্লাহ হজরতে জিব্রাইল ডে জন্নতের একটা উট দিয়া পাঠাইলা। সুবহানাল্লাহ। জিব্রাইল আসিয়া উটটা তোমার সামনে বিক্রি করলাম, তুমি কিনিয়া নিলাই। আবার 160 দিরহম দি কিনিয়া নিছন মিকাইল ফরিস্তায়। তাই না আরবের মানুষের সুরত ধারণ করিয়া 2 নম্বর যে ব্যক্তি লইছেন আরবি মুখা দেখছ না নি? বলে জি হয়। বলে নিলাম মিকাইল ফরিস্তা, তাই আরো 160 দিরহম দি কিনিয়া নিলা। আলীরে জিব্রাইলে যেন দিছন আর মিকাইলে কিনিয়া নিছন, সারা সাহায্য তোমার একমাত্র আল্লাহ করছেন। সুবহানাল্লাহ। তা সারা আল্লাহর কারবার, তোমারে আল্লাহ সাহায্য করাইছন, এটা আল্লাহর দয়া হয়ে গেছে তোমার উপরে। তুমি আল্লাহ দয়া করছলা একজন দয়াল মানে অসহায় ব্যক্তিরে, গরো খানি নাই এর পরে তুমি ও ব্যক্তির সাহায্য করে দিছলাই। এর জন্য ও আলী জানিয়া রাখিও, ও যে উট যেটা আছে উটুনি, সেই উটের উপর সোয়ার হইয়া আমার ফাতিমা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করবা। আর আমার ফাতিমা জান্নাতের নারীদের সর্দার হইবা, আর জান্নাতের সব যুবকদের সর্দার হইবা আমার হাসান আর হুসাইন। আর আলী রে, তুমি কিয়ামতের দিন সব আউলিয়া কেরাম হল যারা এরার তুমি সবটাকি বড় মুআল্লিম হইবা, সর্দার হইবা। নবীজি অত সুন্দর সার্টিফিকেট দিলে আলী রে, ফাতিমা রে, হাসান আর হুসাইন রে, যার জন্য আল্লাহর বন্দেগান হমক বেশক সম্পদ আল্লাহ আপনারে আমারে দিছে। আল্লাহ রাস্তার মধ্যে যতটুক পারে খয়রাত করার জীবনে চেষ্টা করবা। মাদ্রাসার হোক, মসজিদের হোক, গরিব অসহায় ব্যক্তির সামনে আসলে দিল কলিয়া অন্তর তাকিয়া চূড়াও বালা দিন জানি আল্লাহর জাত বড় খুশ হইবা, রাজি হইবা। এর লাগে দয়া করিয়া মসজিদ মাদ্রাসা কিছু সম্পদ দেওয়ার চেষ্টা করবা। ইদার সম্পদের মালিক হইলা আল্লাহ, আমি মালিক নাই বাবা, আল্লাহ দেন নাতে আপনি পাইতা নাই। যত আপনি হাত দিয়ে আশ্রক্কা লড়াই করক্কা পাইতা নাই, আল্লাহ দেনেওয়ালা হয়ে গেলে অটোমেটিক আই যায়। এর জন্য ভাই মুসলমান, আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, আমি দোয়া করে রাইতাম নমাজের বিষয় নিয়ে যতটুকু আমি আলোচনা করলাম, আরও অসংখ্য আলোচনা বাকি রয়েছে। অজুর বিশেষ করিয়া কিছু মাসলা ফজিলত নিয়ে আলোচনা করলাম। বাবা সঠিকভাবে অজু হরক্কা, সুন্দর করিয়া জীবনে অজু করার চেষ্টা করেন। ঘরের মধ্যে নমাজ পড়েন, মসজিদেও পড়েন, মা বোনদের নমাজের জন্য আদেশ হরক্কা, সন্তান আদি অকলের নমাজের আদেশ হরক্কা। ঘরের মধ্যে নমাজ নাই, যে ফ্যামিলির মধ্যে নমাজ নাই, ই ঘরের মধ্যে শান্তি থাকে না, রিজাকের মধ্যে আল্লাহ বরকত দেয় না। এর কারণে দয়া করি আল্লাহকে ওয়াস্তে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, এই জায়গায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, ছাত্ররা পড়াশোনা করতে আলিম হওয়ার জন্য, হাফিজ হওয়ার জন্য। এই মাদ্রাসার প্রতি সারা খেয়াল খান্তা রাখবা। এটা দিনই দরজা, এই নবীজির মদরসা দিন টিকাইয়া রাখতে হইলে বাবা মাদ্রাসার দরকার।
মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আলিম হাফিজ না থাকলে মসজিদের ইমাম তালাশ করি আমরা পাইতাম নাই। দিনী ইলমের প্রতি লক্ষ্য করবা, দুনিয়ার জেনার শিক্ষা যেটা আছে এটাও গুরুত্ব দিতাম, তবে ইসলামিক শিক্ষার প্রতি সারা একটু মেহনত করা লাগবো, না হইলে ইসলাম বিদায় দিলাই আমরা বেশ সময় লাগতো না। এর জন্য আল্লাহর বাস্তে মাদ্রাসার মধ্যে আমি একটা আবেদন রাখবো বলে 1000 টাকা 500 টাকা করিয়া যে জেলা দিবা আমি সৎকাগুলা লইমু আর দোয়া করে লাইমু সবর কাছে আমি আরজ রাখি। আর 1 নম্বরে কোন ভাইয়ে দিতে পারবা বলে আমি 1000 টাকা দিব। বেশ হয়েছি না, আমি 1000 টাকা কইলাম, নগদ দিলাইলে তো পারবা বালা, যদি নগদ পারেন না বাকি হিসাবে বাদে দিবা, ধরাইয়া রাখবা। আস্তে আস্তে একবারে কাম নাই, 2 বীর উপরে ইমান আনছি, দিন আখেরাতের উপরে ইমান আনছি, বালা বুড়া তকদিরের উপরে আমরা ইমান আনছি। যদিও আমরা মুমিন হইতাম চাই, মুমিনের দরজায় গিয়ে আমরা পৌঁছিতাম, মুমিন না হইলে প্রথম পর্যায়ে জান্নাতে যাওয়া আপনার আমার পক্ষে সম্ভব নয়। এর জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, একটা ঘর যদি আপনি বানাইন, আমিও বালা বানাই, ঘর বানাইতে জীবনে বহুত মেহনত করিয়া ই ঘর আপনার আমার থাকা লাগে। এক ঘর বানাইতে বহুত পরিশ্রম নাই যায়, বহুত পরিশ্রম করা লাগে। এই যে একটা প্যান্ডেল তৈয়ার করছেন, কমিটির কর্মকর্তা বৃন্দ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র সবর সহযোগিতায় একটা প্যান্ডেল তৈয়ার করতে বহুত মেহনত করতে লাগছে। বহুত মেহনত করিয়া আজকে এই প্যান্ডেল তৈয়ার করা হয়েছে। আজকে এই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হওয়ার, ঠিক তেমনিভাবে মানুষের জীবনওয়ালা মেহনত করা দরকার। যদি মানুষের সুখ শান্তির জিন্দগি চায়, কোন জিন্দগি, দুনিয়ায় হোক কিংবা তো আখেরাতে হোক, মানুষ এই দুনিয়ার জমিনও মেহনতর প্রয়োজন আছে। আমরা যদি জমিনও কাজ কর্ম ব্যবহারে যদি মেহনত করি, অবশ্যই আমরা জীবনের টাকা পয়সা ভালোভাবে রোজগার করতাম পারবো যদি মেহনত করি। আর অলস্যতার হালতে যদি সবসময় চলাফেরা করি, তো দুনিয়াত কোনো জিনিসও আমরা আগবাড়িতাম পারতাম না, কামিয়াবি দরজায় পৌঁছিতাম পারতাম না। যার জন্য এই দুনিয়ার বুকে যতদিন থাকমু, কতদিন থাকমু খাওয়া সম্ভব নয়। এই দুনিয়ার জমিন আপনার আমার জন্য খেওয়ার জন্য চিরস্থায়ী নাই। এই দুনিয়ার জমিন ছাড়িয়ে যাওয়া লাগবো। হজরত আদম তাকে নিয়ে আইজ অবধি, আদমর পরেও যারা অন্যান্য নবীসকলের যারা উম্মত হল, যারা কবরস্থ হয়েছেন, কবরবাসী হয়েছেন, এরা হাজার হাজার বৎসর হয়ে গেল কবরবাসী। আমরাওয়ালা একদিন সব কবরের গাড়াত যাইতে লাগবো। আমরাও কবরের হালত কত হাজার বৎসর থাকা লাগবো তার কোনো ঠিকানা নাই। এর জন্য এই দুনিয়ায় কান কিছু দিনের লাগি একবারে সীমিত জিন্দেগি আল্লাহ আপনারে আমারে দান করছে, সেই সীমিত জিন্দেগিটারে আমরা কাজও লাগাইতাম, চেষ্টা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে কিছু খাস অর্ডারগুলা করছেন, হুকুমগুলা করছেন, এগুলা যদি আমরা পালন করি না, আমরা একবারে বরবাদ হয়ে যাব। যদি বাবার কথা আওলাদে শুনে না, আওলাদর জিন্দগি নষ্ট হয়ে যায়। কোনো ছাত্র যদি শিক্ষকের কথা শুনে না, এই ছাত্রর জিন্দগিটা একবারে অন্ধকার হয়ে যায়। কোনো ভালো একজন জ্ঞানী ব্যক্তির যদি কথা কোনো মানুষের লয় না, শুনে না, তাহলে মানুষ বেফতে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক বলে আল্লাহর কিছু খাস অর্ডার আছে, হুকুম আছে আল্লাহ করছেন। এই হুকুমগুলা যদি আল্লাহর কোনো বন্দায় পালন করে না, তে মানুষ একবারে বরবাদ। দুনিয়ার জিন্দগিত খাইয়া চলিয়ে যাইবা, কিন্তু মানুষের জিন্দগি একবারে নষ্ট হয়ে যাব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে কিছু আদেশ করছেন, হুকুম করছেন বলে এইগুলা তুমি তাই পালন করতেও লাগবো। যদি করো না, তোমার একদিন তুমি আমার সামনে আসবাই, জবাব দিবাই। আমরা বাড়িত গরু আসন, ছাগল আসনি না? গরু সকালে গড় থাকি বাহির করিয়া গরুটারে আমরা গলাত দড়ি দিয়া, গলাত রশি লাগাইয়া গরুটা আমরা ছাড়িয়া দেই। গরুয়ে বুঝে মালিকে আমার গলাত রশি রাখছে, যখন চাইব বান্ধিতে পারবো, যখন চাইব খুঁটি মারি রাখবো। এখান গরুয়ে বুঝে ছাড়ার পরে মোটামুটি একটা স্পিডে দৌড় দিয়ে রেইসে আটিয়া যায়। যখন জমিনে নিয়া গরুটারে মালিককে নিয়া যখন খুঁটি মারিয়া রাখিলায়, রাখার সঙ্গে সঙ্গে দেখুন জানি তখন ই গরু যেটা আছে, গরুয়ে টান দেয়, রশির টান খায়, তখন বুঝে মালিকে আমারে বান্ধিয়া রাখছো। এখানো গরুয়ে বুঝে, যদিও সে হাইওয়ান,
বুঝে যেন আমারে মালিকে যখন চাইবা নিয়া বান্ধি লইবা। এটা মোট পাওয়ার সারা মালিকর কাছে। ঠিক তদ্রুপ আমরার খালিক ও মালিক আল্লাহ যেই নাচন আমরার দুনিয়ার জমিনে ছাড়িয়া দিছন, মোট আমরার আল্লাহর কাছে রয়ে গেছে। আল্লাহ যেদিন টান দিবা আমরারে নিবা গিয়া, দেরি নাই। মোবাইল আমরা চালাই, আপনারও আছে আমারও আছে নাই? মোবাইল তো মোবাইলের জগৎ। এখন মোবাইল যদি থাকে না কইবা ইয়া আল্লাহর আর এক মানুষ নেই, কইবা না হচ্ছে। মোবাইল না হইলে উপায় নেই। আর মোবাইল এই পরিমাণ বাড়ছে, এটার থেকে কিছু আমরার ক্ষতিও কিছু বাইন মোবাইলে নষ্ট হয়ে যেতরা। আর মোবাইলটে লিমিটেড চালাইবার চেষ্টা করতাম। মোবাইলের দেখুন জানি আমরা রিচার্জ করি 28 দিনের। আমি ওখানে 28 দিনের করি, তাহলে হইয়া বেশিরভাগ 28 দিন করি। আর ওয়াজর মৌসুম আইলে 84 দিনের একটা আছে, ওলার লম্বা টাইমের সময় নাই, ও লম্বা টাইমের একটা করে নিলাম। তো 84 দিনের লাগি এই যে নেটওয়ার্ক আপনারে আমারে ছাড়িয়া দিছে, কুলিয়া দিছে। ও 84 দিন আমার লাগি স্বাধীন ফ্রি। কিন্তু 84 দিন বাদে কোনো দিন বললে 85 দিন কেউ চালাই নিছিলাম, কেউ ফাঁসলাম নি পঞ্চায়েত, কেউ 28 দিন বাদে 29 হয়েছিল না, আমার জানা মতো নাই। 29 হয়ে নেয় লগে লগে খালি যেদিন রিচার্জ করছেন যে টাইমে ও 28 ফুরিয়ালে ও দিন ও টাইমে কাটিলে হাই রে হা। তার কাছে পাওয়ার রয়েছে, তার কাছে মোট রয়েছে, দেখছেন নি শক্তি সারা তার কাছে রাখছে। যদি ইলা রাখে না তাহলে আপনার দুনিয়া আরেক রকম হয়েছে। মোবাইল ইলা মানছে আউরি চালাইব, রিচার্জ আর কেউ করতো না। ঠিক তদ্রুপ আল্লাহ আপনার আমার ওলা দুনিয়ার দিতে সময় একটা হায়াতর জিন্দগি দিয়া দিছন। হায়াত যতদিন থাকবো ও অতদিন আপনার আমার জমিনও থাকবো। কিন্তু এই সীমিত দিনের ভিতরে আপনার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি স্মরণ করি না, ইয়াদ করি না, আমরা বড় নিমক হারামি করলাম, বড় নিমক হারামি করলাম। এর কারণে আল্লাহরে ডাকা ইয়াদ করা ওটাও ইবাদত। কিন্তু ইবাদত আছে সিস্টেমে করতে লাগে। এই মাদ্রাসাত ছাত্রদের শিক্ষক হলে শিক্ষা দিতে একটা রুটিন আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি যান সবাই বক্তব্য সকালবেলা যায়, একটা রুটিন আছে। রুটিন মাফিক সিস্টেমে যদি আপনার আমার চলি দুনিয়ার জীবনে সব জিনিসও আসান হয়ে যায় গিয়া। ঠিক তো দুর্বলা আল্লাহ আল্লাহ করতে আল্লাহ আল্লাহ করার, আল্লাহরে ডাকার, ইয়াদ করার একটা রুটিন আছে। রুটিন মাফিক যদি আপনি আমি যদি এবাদত করি কম সময়ে বহুত আবাদত করতাম পারমু। আর আল্লাহ এই বন্দার উপরে বড় রাজি হন, খুশ হয় যদি রুটিন মাফিক কোনো মানুষে যদি আল্লাহ আল্লাহ করে, আল্লাহরে যদি ডাকে। আজকে দেখুন আপনি ডাক্তারে কইছে ফল খাইও, ফল ভিটামিন, ফল খাওয়াটা ভিটামিন না হচ্ছে ভিটামিন। শরীরে অপূরণ থাকলে ভিটামিন আপনি আপেল খাইন জানি, ডাক্তারে কইছে খাইন জানি আপনি 1 কল্লি বা আধা খান, খাজুর 2টা, কাঠবাদাম বালা 2টা বা 4টা। এখন যদি আপনি আমি যদি যেমনে শুনলাম ডাক্তারে কইছে ফল খাইতাম, যদি খাইলে আপেল 2টা একলগে, কাঠবাদাম আর কাজু বাদাম এটা যদি খাইলে 100 ক্ষতি করবই না কইছে। হ্যাঁ 1-2 জনের হয়তো ক্ষতি করতো না, এরা লিভার বালা আছে, ফাংশন বালা আছে। একবারে 99 জনের আমার ধারণা ক্ষতি করে লিব। আখটা বেশি খাইলে যে কোনো জিনিসে ক্ষতি করে, ক্ষতি হইব। আল্লাহ আল্লাহ করতে ওলা রুটিন আছে। আখটা একদিন বেশ করি করলাম করবা, কিন্তু সব পাইবা, কিন্তু দেখবা মাথাত গুড়া ক্ষতি করে, বেশ করি পড়াত লাগছে আর নাই খবর নাই। তো রুটিন মাফিক যদি আপনি ফল খাইয়া যায়, রুটিন মাফিক ডাক্তারে যে মেডিসিন যেটা আপনারা দিছে রুটিন মাফিক খাইয়া যায়, প্রত্যেকটা মেডিসিনে কথা হইব মাতিব। আর আখটা যদি আখটা সিরাপিগু খাইত করে খাইলেন যদি ক্ষতি করবো না, কোন চাই ক্ষতি করব। এর জন্য আল্লাহ কইছেন বান্দারে তুমি তাই না, আমি আল্লাহর জাতর কাছে আল্লাহর জাতর ইবাদত বন্দেগি করতে সময় তুমি তাই তৈয়ারি নেও, রেডিও। আজকে আপনারা এখানে আমি মহফিল আইতে একটা রেডি আইছিলেন, বাক্কা রেডি আইছি। আসরর বাদ থাকি খালি রেডি বলতে 4টা থাকি রেডি হওয়া শুরু, কাপড় লাগানি, ড্রাইভার আইতরাই নিরব তো ফোন হিদিকে ইদিকে বারইলাম, মাগরিবর নমাজ রাস্তাত পড়িলাম, তারপরে আপনারা এখানে আইলাম। ও যেন একটা তৈয়ারি নেওয়া, তৈয়ারি না নিলে আমি আইতাম পারলাম না হলে। ঠিক তো দ্রুপ মানুষ তার মকসিদে মসজিদে পৌঁছিতে হইলে তৈয়ারি নিতে লাগে, রেডি হইতে লাগে।
আল্লাহর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত সবথেকে ভালো ইবাদত হইল গিয়া নামাজ। নামাজর ওয়াজ উলামায়ে কেরাম হলে করেন, কিন্তু আমরা শুনি আমল করি না। আমলের মধ্যে একটু ত্রুটি আই হয়, নকশান আই হয়, কারণ আমরা এখনও পর্যন্ত হয়তো এইখান বুঝি আর না যে নমাজ না পড়লে কি ক্ষতি, নমাজ না পড়লে কি অবস্থা হইব। এখান হয়তো এখনও পর্যন্ত ভিতরে এই বুঝ ঢুকছে না, বা বুঝিয়েও বুঝিয়ার না বলে যা আরও কয়েকদিন যাক গিয়া এলা মনে আনতাম না। বাকি কেউ বালা ভাইনি কোন যায়, যে কোনো দোকানদারে বাকি বালা ভাইনি, জি না কইবা আইজ নগদ খাইল বাকি, কই নারী আইজ নগদ খাইল বাকি, বাকি কেউ বালা ভাই না। আল্লাহর ইবাদত করতেও যদি বাকি করি আল্লাহ বালা ভাইবানি কোন যায়। খালি বাকি যদি জমাইয়া তো হই বাদে ঋণ হয়ে যাব, হারা এগুন মারা যাইব, কত কষ্ট হইব নারী। তো আমরা জিন্দগি বুলুগিয়ত তাকি লইয়া বালিগ তাকি লইয়া 14 হোক 15 হোক, বেশিরভাগ 14, 15, 16 এই সময়ের ভিতরে ছেলেরা বালিগ হয়ে যায়। ছেলেরা বালিগ হয় বেশিরভাগ 15 থেকে 16, 15 হওয়ার সঙ্গে সঙ্গে বালিগ হয়ে যায়। মেয়েরা 14 থেকে 15 বালিগ হয়ে যায়। বালিগ থেকে হিসাব আরম্ভ হইল আপনার আমার জিন্দগির আমলনামা লেখার খাতা। এর আগ পর্যন্ত যা ইবাদত বন্দেগি কর্ম না বালিগ হালতে 12 বছর 10 বছর 9 বছর ই যা কোরআন তিলাওয়াত কর্ম নমাজ পড়ম সব সওয়াবের অংশীদার হইবা আমরা গার্জিয়ান মা এবং বাবা। হক সুবহানাল্লাহ। নাবালিগর আমলনামাত গুনাহও লেখা হয় না, নেকিও লেখা হয় না। পাগলর আমলনামাত গুনাহও লেখা হয় না, নেকিও লেখা হয় না। একমাত্র আমরা যারা সমুজদার বুঝদার যা কিচ্ছু কর্ম সম্পূর্ণ লেখা হইব আমলনামার মধ্যে। যার কারণে আমি তুড়াও যদি নেকি করি লেখা হইব, তুড়াও যদি গুনার কাম করি লেখা হইব। যে কোনো মানুষে করি, আলিমে করি, হাফিজে করি, সাধারণ যে কোনো মানুষে করি, জেনারেল শিক্ষিত যে কোনো মানুষে করি, সব কিছু আমলনামার মধ্যে কি হইব বলে লেখা হইব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ও ইমানওয়ালা, ইজা কুমতুম ইলা সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, তুমি তাই যখন নামাজের জন্য তৈয়ারি নিবাই, নামাজের লাগি যখন তুমি তাই রেডি হইবাই, তখন তোমার তানোর চেহারাটারে তুমি তাই দইলাও। দেখছনি ঘুম থেকে উঠিয়ালে মুখ ধোয়া লাগে, লাগেই না? না, মুখটা যদি দইয়া যায় না খেও আপনারে বালা ভাইবনি হইব, কিন্তু মুখ দইছেন না আই গেছ হলা হইবা না। মুখ যদি সুন্দর হয় না, মানুষের অল বডির মধ্যে সব থেকে সুন্দর হইল গিয়া মানুষের চেহারা, ফেস যেটা আছে চেহারাটা সব থেকে বেশি সুন্দর। ও চেহারা মুমিনের আয়না, মুমিনের আয়না হইল গিয়ে চেহারা। একজনে আরেকজনের চেহারা বাঁচাইলে মায়া বাড়ে, একজনে আরেকজনের চেহারা বাঁচাইলে মায়া লাগে, অতএব পরিচয় মিলে। এর জন্য মানুষের মুখ ওখান চেহারা যেখান ওখান আগে দোয়ার লাগে আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল, ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, যখন তুমি তাই নামাজের জন্য খাড়া হইবাই, নামাজ পড়িতে চাইবাই, রেডি হইবাই, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমার তানোর চেহারা টুকুরে তুমি তাই দইলাও। চেহারা খালি দো আল্লাহ কইছেন কোরআন, কতবার কতবার এগুলা আমরা ভাইলাম আমরা নবীজির তাকিয়া। এর লাগি মাসলা খালি কোরআন দি দিলে হয় না, কোরআনও অনেক মাসলা নাই, হদিসও আছে। নবীজির তাকি যেগুলা কৌল ফেল নবীজি যথা করছেন, নবীজি হইয়া গেছেন, ও এগুলো হইল গে হদিস। নবীজি যেগুলা করছেন এগুলো হইল গে সুন্নত। এর কারণে নবীজি দেখলে আমার উম্মত হলে মুখ দুইটা কতখান চেহারা এখান দুইটা আমি দেখাইয়া দিলাই আমার উম্মত হলের কইছেন, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের চেহারা টুকুরে তুমি টান দাও। আল্লাহর রসুলে দেখছেন আমার উম্মত হলে চেহারা দইতে সময় বখিলতা করবা, দুর্বলতা করবা, চেহারা পুরাপুরি দইতা নাই, সুন্দর হইতো নাই। নবীজি আদেশ করিলাইছেন 3 বার করি উম্মত রে তোমার তানোর চেহারাটারে তুমি দেন দইলাও। এর জন্য 3 বার করি দোয়া হইল গিয়া মানে মুখ দোয়া হইল গিয়া মানে সুন্নত। একদিকে ফরজ মুখ দোয়া, যেখান চেহারা দোয়া ফরজ,
আর নবী যে 3 বার কইছেন, নবী যে 3 বার চেহারা টুকুরে দইছেন, লগে লগে আর একটা সুন্নত রে আমরা আদায় করি লাইলাম। সুবহানাল্লাহ, সুন্নত লগে আদায় হয়ে গেল। আর নবীজির সুন্নত সম্পর্কে আমরা নবীজি কিতা ঘোষণা দিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূলে ফরমান, কেউ যদি আমার একটা সুন্নতরে যদি মহব্বত করে, সে আমারে মহব্বত করলো, আর আমারে যারা মহব্বত করিলাইল কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গের সাথী হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। চেহারা দইতাম, দইতে কিতা দি দই, ফানি দিয়া, ওলারান ফানি দিয়া আমরা চেহারা দই। ফানির মাসলা আইছে বলে ফানিটা কি রকম হইতো, ফানিটা হইতো এমন ফানি, খাওয়ার উপযোগী ফানি, যে ফানিটা আমরা খাইতাম পারিওয়ালা ফানি হইতো। ফানির মধ্যে যদি দুর্গন্ধ থাকে সেই ফানি দিয়ে ওযু না, ফানির মধ্যে যদি কালার থাকে না, ফানির একটা রং আছে, সেই ফানি দিয়ে আপনি ওযু না, রং মরি গেছে এই ফানি দিয়ে ওযু না। আর ফানি যেটা আছে, ফানিটা যদি দেখো একবারে আটি গেছে গিয়ে একবারে ফানির হুকম রইছে না, এই ফানি দিয়ে ওযু করতা না। ফানিটা পবিত্র হইতো, যাতে আমরা নিজে পবিত্র হইতাম, ফানিটা পরিষ্কার হইতো, খাওয়ার উপযোগী ফানি। আরেকটা মাসলা হইল গিয়া প্রস্রাব করার পরে জল ব্যবহার করা। আমরা নর্থ ইস্টের মানুষ, আমরা কি খাই বলে ভাত খাই, আমরা সবজি খাই, নরম জিনিসগুলা খাই, গতিকে আমরা খাওয়ার পরে প্রস্রাবর কাতরা ছুটি যায়, এর জন্য প্রস্রাব করার পরে ডেলা ব্যবহার করতে আমরা লাগে। দুঃখ লাগে, অনেক মুসলমানদের বাড়ি আছে আমাদের এলাকার মধ্যে, ডিস্ট্রিক্টের মধ্যে, বাবা প্রায় বাড়িতে গেলে দেখবা প্রস্রাব করার পরে যে ডেলার ব্যবস্থা, যেটা অনেকের বাড়ির মধ্যে নাই, ইহা তককে টিস্যুও নাই। দুঃখ লাগে, এটার দ্বারা প্রমাণিত হয়ে গেল এই বাড়ির মধ্যে নমাজ নাই, গতিকে পবিত্রতার প্রতি লক্ষ্য নাই। নামাজ থাকলে প্রস্রাবাল ঠিক থাকবো, নামাজ থাকলে ডেলার ব্যবস্থা থাকবো, নামাজ থাকলে এই বাড়ির সিস্টেম অন্যরকম থাকবো। যার কারণে দুঃখ লাগে, কোনো কোনো জায়গা ডেলাও নাই, টিস্যুও নাই, এইভাবে কিছু কিছু জায়গা পাওয়া যায়। মানে আমরা মুসলমান, কিন্তু আমরার মধ্যে কতটুক মুসলমানই, আমরার মধ্যে কতটুক দিনদারি, প্রায় ফ্যামিলি ইলা ধরা পড়ে। ডেলা কোনো আলিম সাহেবে হোক, কেউ কুটুমে হোক, দৌড় পড়ে ডেলা একটা কোনোখান থেকে আনিয়ে দেওয়া হয়। টিস্যু কারণে টিস্যু নাই, টিস্যু ছাড়ি গেছে গিয়া, ইরা পাওয়া যায়। কিন্তু প্রস্রাব করার পরে কাতরা ছুটি যায়, গতিকে আমরা ডেলা ব্যবহার করাম। আর যদি কেউ যদি কোন বলে না আমার কোনো অবস্থা কাতরা ছুটে না, তেন জল ব্যবহার ডাইরেক্ট করিলে হইব। সৌদি আরবে যান, মিডিল ইস্টে যে কোনো জায়গায় যান, আমাদের ভারতবর্ষে কিছু রাজ্য আছে, যে রাজ্য যেমন দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, কিছু কিছু জায়গার মধ্যে দেখলাম ডেলা ব্যবহার তারা করে না, প্রয়োজন নাই। কারণ তারা সব থেকে বেশি খাদ্যগুলা খায়, খুব বেশি শক্ত খাদ্য খায়, গোশত খায়, রুটি খায়, টাইট জিনিস। এর কারণে তারার প্রস্রাবর পরে কোনো কাতরার বেগে ধরে না। আমরার লাগি হুকুম হইল গিয়া ডেলা হইতো, তারপরে জল হতো। কারণ এখন যদি কোনো মানুষের যদি জল ব্যবহার করছেন, পরে কাতরা ছুটি গেছে, কাপড়টা নাপাক হয়ে গেছে, কাপড়টা কি তো হয়েছে নাপাক, ইহা তককে শরীরে রাখলেও শরীরও নাপাক। এখন মাসলা আইল, কোনো মানুষের কাতরা এগু ডাইরেক্ট হয়ে গেছে, ইলা নানি কোনো বেমারি হওয়া যায়। কোনো সময় বেমারি পাইলে এনর 5 সেকেন্ড পরে এক ফুটা যায়, কিংবা তো 1 মিনিট পরে একটা ফুটা যায়। এটা কোনো কন্ট্রোলের বার হয়ে গেছে গিয়া, বহুত ট্রিটমেন্ট করছেন, এটা কিন্তু কন্ট্রোল হয় না। এন হুকুম কিতা সব উলামায়ে কেরামদের মত হইল গিয়া, এই 40 ব্যবহার করতা মানে আলাদা কাপড় কিংবা তো জাঙ্গিয়া ব্যবহার করছেন, ওঠার মধ্যে তান প্রস্রাবের কাতরাটা আটকি যাও। যখন তাই নমাজ পড়িতা এটা খুলিয়া অজু করিয়া আল্লাহর বান্দায় নমাজ রে আদায় করিলা, যার প্রস্রাবের কাতরাটা হর অবস্থা সব সময় জারি হয়ে গেছে গিয়া। ইলা তো খুব কম সংখ্যায়, খুব কম, তখন আনাইলে সবর কন্ট্রোল আছে। প্রস্রাব করার পরে জল ব্যবহার করতে গিয়া আমাদের দেশে কোনো কোনো মানুষ দেখা যায় রোডর সাইডে নোংরা পানির মধ্যে জল ব্যবহার করে। এটা কিন্তু মাসলাগত সঠিক নাই। কারণ হইল গিয়া যে পানিটা খাওয়ার উপযোগী সেই পানি দিয়ে আপনি কি করতা, জল ব্যবহার করতা।
এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আমরা ওভাবের পানিটা হইতো যে পানিটা পবিত্র, যাতে আমরা পবিত্র হইতে পারতাম। চেহারাটা ধুইতে সময় 3 বার ধুইলাম। আর মুখর দাড়ি আছে, দাড়ি যেটা আছে সেই দাড়িটা যদি গণ থাকে খিলাইল করি লইবা। আর দাড়ি খিলাইল করার একটা নবীর সুন্নত। এইভাবে খিলাইল করিল্লা গণ দাড়ি হইতে গুড়িত পানি পৌঁছানি শর্ত নাই। আর যার বিশেষ করিয়া ফাতলা হালকা দাড়ি গুড়ি দেখা যার, চামড়া দেখা যার, মাসলা হইল এন গুড়িত গিয়া পানি পৌঁছিত, এন গিয়া গুড়িত পানি পৌঁছিত। আমরা মুস রাখি, এটা সুন্নতে ইব্রাহিম। পুরুষের মুখ মুস আছে না, মুস রাখতা কাসু শারিব। তফসিরের মধ্যে লেখছেন মুসটারে খাটিয়া রাখো, বাট্টি করিয়া রাখো। ইলাও হওয়া যায় কোনো কোনো বাইসাব মুস ইলা লম্বা দেখা যায়, ঠুটোর ভিতরে ঢুকি যায়। ইলা আথা আছে নানি, মুস দিয়া শকিনি না, কাসু শারিব বাট্টি করতাম, বুঝাইছেন। আমি একদিন আসিলাম কত সময়, এক ভদ্রলোকে কইতরা হুজুর আমার মুস ইসে নীলা দৌড়া আমি বেলুন ফাটাই দিছি, বুঝাইছেন। আমি কইলাম কিলা রে, বলে আমার ফুয়া বেলুনে কয় বলে ফাটাই দিছি আমি। ফাটি যায় মানে না, মানে ওলা গোসাল লাগানো হয়েছে দৌড়, বেলুন বুলাইতে ফাটি গেছি, বুধ বাইত্রানি। এর অর্থ হইলে বেশি খালি খামাইছেন, খামানিও না। সুন্নত যদি আদা করেন খাঞ্চি দি খাতরাইয়া বাট্টি করিয়া রাখতা সাইজ করিয়া। কাসু শারিব মুখর ভিতরে দি ঢুকতো না, কোনো খাদ্য খাইতে সময় মুখর ভিতরে দি লাগতো না, মুসর মধ্যে লাগতো না, পানি খাইতে কোনো কিছু খাইতে। যার কারণে মুসটা বাট্টি করে রাখার চেষ্টা করতাম। একটা সুন্নত আমরা আদায় হয়ে গেল তরিকা অনুযায়ী। হ্যাঁ, বড় করে মুস রাখেন, তা পুলিশ সকলে বড় বড় ফৌজি ডিপার্টমেন্টর এরা আছে রাখেন, দেখতে কিছু ডর করে রান করছে, ডর করে। এটা তো রাখা আপনার জায়েজ আছে। আপনি জিহাদর ক্ষেত্রে পলোয়ান সাজিয়া আপনি আগর খাতারও যদি যাওয়ার প্রয়োজন হয় তে বড় করে রাখা সওয়াব পাইবা। এখন তো আর কোনো জিহাদ আসেনি। সেই যুগে নবীজির যুগে যে ধরনের জিহাদ আসলো, এটা তো জিহাদ এখন নাই। এখন হইল নফসল লাগি জিহাদ, নিজের নফসল লাগি লড়াই করা সব থেকে বড় জিহাদ। নফসে ভাতারে ঠানিয়ানের ও নফসল লাগি মায়ের করা অবসারাতটা কি বড় সওয়াবের কাম। নফসে ভাতারে টানের হবায় নিত হবায় নিত, এই সময় আমি তার লাগি লড়াই করিয়ে গুড়া ওগুলো সব থেকে বড় জিহাদ। নফসল লাগি জিহাদ না করলে মানুষ বরবাদ হয়ে যাব, কামিয়াবি দরজাত পৌঁছিতে পারত না। আল্লাহর বান্দেগান, যার জন্য বিশেষ করিয়া দেখেন এর লাগিয়ে আপনার আমার মুখ দুইতাম, মানে চেহারাটুকু আমরা দুইতাম। আল্লাহ কোরআনের মধ্যে কইছেন ফাকসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমাদের দোকান হাত রে তুমি তেন দাও। কতটুক পর্যন্ত? ইলাল মারাফিক, খনি পর্যন্ত তোমাদের হাত রে তুমি তেন দইলাও। 3 বার সুন্নত। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাটারে তুমি তেন মুসা করো। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, দুইখান পা ও টকনু পর্যন্ত তুমি তেন দইলাও। এর জন্য উজুর মাঝে 4টা ফরজ, 4টা ফরজর লগে অসংখ্য সুন্নত হল আছে। আর আপনার আমার অজু করতে গিয়া ওলা পানি দিয়ে অজু করতাম, পানিটা যাতে পবিত্র হইত। নালার পানি, পুষ্করণীর পানি, কুয়ার পানি, চশমার পানি মানে সোয়া পানি, আসমানের পানি, সমন্দরের পানি, এইভাবে পানি দিয়ে আপনি অজু করতা। এখন যদি কোনো বাইয়া যদি হন বলে পেপসি, এটাও তো পানি আছে না, পেপসি, থামস আপ, স্প্রাইট, খিতা আছে না খাবার, কোল্ড ড্রিঙ্ক, এগুলা যদি পানির হুকম দেখি আর ওগুলা দিয়ে অজু করিলাই না বলে জিরা হইতো না, এগুলো পানির হুকম না, দেখরা পানির লাগান, এগুলা আপনার অজু হইতো নাই। কোল্ড ড্রিঙ্ক যেটা বড় মারাত্মক জিনিস, বিভিন্ন দেশে এগুলা আবিষ্কার করছে। বর্তমানে আমাদের দেশে খুব বেশি প্রচলিত, ইয়ং জেনারেশনের ছেলেরা খুব বেশি খায়, পছন্দ করেন। বাইরে আপনি একটু খেয়াল করবা, লক্ষ্য করবা, ওগুলো একটু মাটির মধ্যে ছাড়িয়া দেখুন জানি কি অবস্থা হয়। এর লাগে কোল্ড ড্রিঙ্ক খাওয়াটা খুবই ভালো না, কোনো উপকার নাই। ঠান্ডা খাবার লাগে আপনার একটু খায়, লিমিটেড খায়। কত যুবকসকল বর্তমান সময়ে বেশিরভাগ রোগে আক্রান্তিত হইতরা, বেশিরভাগ কিডনি ডাউনের ডাক্তাররা রিচার্জ করিয়া দেখছে বলে একমাত্র বেশিরভাগ এই কোল্ড ড্রিঙ্ক খাবার তাকে কিডনির মধ্যে সমস্যাটাও। এর লাগে এটা কমাইয়া খাওয়া, জীবনের লাইফ আছে, জীবনের মূল্য দেখা। কোল্ড ড্রিঙ্কটা একটু কমাইয়া খাইবা। একটা ছেলে মারা গেছে খালি স্টিং এনার্জি খাইতে খাইতে, কিডনি ডাউন হইয়া মারা গেছে, চেন্নাই গিয়েও বেমারটা কমছে না। এর লাগে ইটা আল্লাহকে আসতে
দয়া করিয়া যুবক ভাইয়ান একটু খেয়াল করবা, মাহফিলও যাগো ইতরা না ফিসে দিয়ে ইয়া উবা উবি করডা, একবার সারা আইন না আগে দি, তোরা কষ্ট দিলে আর কষ্ট ইত্যাম নাই। সবে দুরূদ শরীফ পড়কা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজ পড়ো, রোজা রাখো, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এর জন্য বাইরে বিশেষ করিয়া ওযু করতে সময় উচ্চা জায়গার মধ্যে ওযু করা হইল গিয়া মুস্তাহাব, কিবলামুখী বসিয়া ওযু করা হইল গিয়া মুস্তাহাব। ওযু করতে সময় যদি আপনি কোনো পাত্র দিয়ে ওযু করেন, জগ, কেটলি, এইভাবে বিভিন্ন জিনিস আছে, ওগুলা দিয়ে যদি ওযু করেন, ওযু করার পরে সামান্য যদি পানি থাকি যায়, সামান্য যদি 1 গ্লাস বা আধা গ্লাস পানি থাকছে, এই পানি ফুটাইন তো যদি কোনো মানুষের সূরা ফাতিহা পড়িয়া ওযুর শেষে যে পানি রইল, বাকি ফাজিল পানি ফুটাইন্তর মধ্যে সূরা ফাতিহা তিলাওয়াত করিয়া পানির মধ্যে ফু দিয়া পানি খাইলে মানুষের বড় বড় বেমার দে আল্লাহ শিফা দিলাম। সুবহানাল্লাহ। বেমার থাকে না, পেটও বিভিন্ন সমস্যা থাকে, বেমার আছে, বড় বড় বেমার তাকে মুক্ত পাইবা। এর জন্য অজু করতে সময় ফয়লা গিয়ে ভাও ডুবাই না যায়, এই জায়জ আছে। অজু করতে গিয়েও আমরা ভাও ডুবাইলাই, ফয়লা নিচ বাজু ঠান্ডা করিলাম, উপর দিকে ঠান্ডা উঠি গেল। কিন্তু দেখো অজুর সর্বশেষে ভাও দোয়াটা হইল গিয়া মুস্তাহাব, এই জায়জ আছে কেউ ডুবাইন যদি। আর মুখের উপরে পানি মারন, ফুসকুরনির মধ্যে গিয়া হজু করতে সময় আমরা এক গুঁড়ো বাইনতে কি করেন, মুখের উপরে জুড়ে পানি মারন, সিটা মারন, মুখের উপরে জুড়ে পানি মারা হইল গিয়া মকরু। মকরু খারে কয়, ওঠারে কয়, মানে একটা আমল করছন ওটা কমজোর হয়ে যায়, গিয়া সওয়াব কমি যায়। মকরু হইল 2 প্রকার, একটা হইল তনজি, একটা হইল তাহরিমি। তনজি হইলে নমাজ ফাসিদ হয় না, তনজি হইলে কোনো অজু বাতিল হয় না, তাহরিমি হইলে একবারে হারামি দরজা পৌঁছে গেছে গিয়া, এর লাগি মকরুত তাহরিমিত আমরা যাইতাম না। যেমন কুচিয়া খাওয়া মকরুত তাহরিমি, আমরা একগুড়ে মনে করেন মনগত তনজি হইবা, আগে দি 4 আঙ্গুল ঘরে দি 4 আঙ্গুল ফেলাই দেও না, তো মাঝখান ঠিক আছে, বুঝেছি ওলা মাঝে মাঝে মশলা দেন। আচ্ছা কই যেন আগে দি 4 আঙ্গুল হারাম আর ঘরে দি 4 হারাম, মাঝখান কিলে হালাল হইব কৌশানি বুয়ে কঙ্গ না নি, ইতে একটা সুবিধাবাদী মশলা নি আউরি। হ্যাঁ, হালাল হইলে আস্তাটা হইতো না হারাম। কুচিয়া এগু মকরুত তাহরিমি আমরা লাগিও হারাম, জানিয়া রাখবা, এগু আমরা খাইতাম না। এর জন্য এটা মকরুত তাহরিমি। আর অজুর মধ্যে মকরু আছে বাবা, সেও যদি অধিকাংশ মাছ যদি মাতিয়া তখন এটার দ্বারা মকরু হয়ে যায়। অজুর মধ্যে খেওরে মাথাই থায় না, নিজেও মাত্তায় না। আর আপনি কি করতে, সর্বশেষে ফাও দইল গিয়া মুস্তাহাব, উষা জায়গার মধ্যে বসিয়া আপনি অজু হরকা। অজু করতে গিয়া আপনি যেন সুন্দর করিয়া আপনার আজাগুলা আপনি দক্ষা, অজুর যে দোয়ার অঙ্গ যেগুলা আছে ওগুলা সুন্দর করিয়া দন। বুখারী শরীফের একটা হাদিসের ইবারত আপনাদের সম্মুখে আমি আনতে চাই, গুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু। সেই আয়াতের ব্যাখ্যা দেখলাম অনেক আলোচনা আঞ্চন। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কঠিন কিয়ামতের দিন ময়দানে মাহশর অসংখ্য নবীদের উম্মত হল থাকবা, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদের আপনি কিভাবে পরিচয় পাইবা, তাদের আলাদা করবা? আল্লাহর রাসূল ফরমাইন, ওগো আয়েশা, আমার উম্মতদের পরিচয় করতে কোনো অসুবিধা হইতো না। কয়েকটা যদি গুড়া তখন এর মধ্যে একটা যদি সানকফালি থাকে, এটারে আলাদা করতে পরিচয় করতে কোনো অসুবিধা হইব নি? বলে জি না। বলে তাই আমার নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর তামার উম্মত হলর একটা পরিচয় থাকবো, অন্যান্য নবীদের উম্মত হল সেই উম্মত হলর সেইভাবে থাকতো না। আমার উম্মত হলে নমাজের আগে অজু ফরসন,
অজুর যতটা জায়গা তারা দৌত করছেন সেই জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর নূরে খালি জলমল জলমল করব, সাদা থাকবো, ফর্সা থাকবো। আমার উম্মত অকলরে বাঁচিয়া আলোক করতে কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। অজুকারী নামাজের আগে যারা ওযু করব সঠিকভাবে, সঠিক সুন্দরভাবে করব, এই ব্যক্তির এই জায়গাগুলা কিয়ামতের দিন জলমল জলমল করব, ফর্সা থাকব। এরা আখিরি জমানার নবীর উম্মত বলিয়া প্রকাশিত হয়ে যাবা। ভাই মুসলমান, এর লাগি দয়া করিয়া হুররাম মুআজ্জিলিনা মিন আসারিল উযু, উযুর আসর যেগুলা আছে বিশেষ করিয়া প্রমাণিত হইব কিয়ামতের দিন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন কিয়ামত হওয়ার পরে, দুনিয়া ধ্বংস হওয়ার পরে, দুনিয়ায় যত জিন্দা আছেন সব মারা যাবার পরে ইসরাফিলের 3 নম্বর ফুক যখন দিবা, সারা মানুষ দুনিয়ার জমিন থাকি উঠিয়া হাসরের ময়দানে হাজিরি দিবা। ওই সময় 12 গুরো মানুষ হইবা, 1 গুরো মানুষ হইবা, এরার ভয়ানক সুরত হইব আলা সুরাতিল খানাজির, শুকরের সুরত ধারণ করিয়া হাসরের ময়দানে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ, শুকরের সুরত ধারণ করিয়া তারা এখানে উঠিবা। নবীজি ফরমান যারা জমিনের মধ্যে ইচ্ছাকৃত অবস্থায় তারা নমাজরে তরক করছে, নামাজ পড়িছে না, অবহেলা করিয়া জিন্দগি খাটাই লাইছে, নামাজ পড়ছে না, তাদের চেহারাটুকু এত ভয়ানক অন্ধকার হইব, শুকরের সুরতর দ্বারা পরিবর্তন হয়ে যাইব। এর জন্য আর নমাজি হলর চেহারাটুকু সুন্দর থাকব, সুন্দর সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। এর জন্য চেহারা পরিবর্তন হয়ে যাব, যার জন্য বিশেষ করিয়া নামাজি হলর চেহারা কিয়ামতের দিন উজ্জ্বলিত থাকবো, সুন্দর থাকবো। নামাজ দুনিয়াত পড়লে মানুষ খালো হইলেও চেহারার মধ্যে একটা আলোকিত ফর্সা থাকে, মায়া লাগে। কারণ দেখেন নবীজি ফরমায় ওযু করতে সময় আমার যত বান্দা বান্দিরা ওযু করবা, করার সময় আমার উম্মত হলে মুখ ধুইবা, হাত ধুইবা, তখন তাদের মুখের হাতের সগীরা গুনাহ মাফ হইব। তারার ফাও দিয়ে গুনাহ করছে, সগীরা গুনাহ মাফ হইব। এর কারণে নবীজি ফরমান, ও আমার সাহাবী হল, তুমি তান ওযু করতে সময় তাড়াহুড়া করিও না। যত সুন্দর করিয়া তুমি তান ওযু করবাই তত তোমার সুন্দর হইব নমাজ, আর যত সুন্দর করিয়া জীবনে নমাজ পড়বাই তত তোমার জীবনটা আল্লাহ শান্তির জীবন বানাইয়া দিব। একদিন আল্লাহর রাসূলে ফরমান, ও সাহাবী হল সবথেকে বড় সুর চিননি দুনিয়ার জমিনের মধ্যে। সাহাবী হল ইয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লামু ওয়া রাসূলু, আল্লাহ এবং আল্লাহর রসুলে সব থেকে বেশি জানেন। আপনি আমরা প্রশ্ন করছেন সুর সারার থেকে বড় খেয়ে আমরা হইতে পারতাম না। সুর আমরা দেখিনি পঞ্চায়েত, সুর দেখা যায় না। চুর তারেও কোন আরবি ভাষা কয় সারিক, হে তো লুকায়িত অবস্থায় জিনিসপত্র চুরি করে না, মানুষের জিনিস লুকাইয়া আনে। এর লাগি সেভিংর লাগি আমরা বিভিন্ন গ্রাম বিভিন্ন বাড়িতে সিসি ক্যামেরা লাগাই। নবীজি কইলে সব থেকে বড় দুনিয়ার জমিনে চুর হইল যে নমাজও চুরি করে, সারাত থেকে বড় সুর নবীজি কইছে। সব থেকে বড় সুর হইল যে নামাজের মধ্যে চুরি করে, নিয়ত করতে সময় তাড়াহুড়া করিয়া করব, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় চাইব জলদি শেষ করে লাইত, বিশেষ করিয়া কোনো সময় কিরাত থাকব নিয়ত করে লাইল, কিন্তু নমাজের যেন বাকি রুকুন যেগুলা আছে শ্রদ্ধা দিত, শান্তিপূর্ণভাবে 3 বার তাসবিহ আদায় করত, 3 বার ফুরাফুরি করত নাই, বসি আল্লাহুম্মা গফিরলি পড়িত। 2 সজ্জার মধ্যস্থলে দোয়াটা আল্লাহ কবুল হয়। 2 সজ্জার মাঝখানত দোয়া করতে সময় খালি বকিলতা করব, লুকালুকি করব, উঠিয়াও আবার সজ্জার মধ্যে যাইব গিয়া। এইভাবে নমাজের রুকুনের মধ্যে যারা চুরি করবা, আল্লাহর রসুলে ফরমান সব থেকে বড় চুর হইল গিয়া এই দুনিয়ার জমিনেরা। আমাদের দেশে বিভিন্ন জায়গায় গরু চুরি হয়, শুনিয়া বড় দুঃখ লাগে। বাবা, আমাদের ব্রাহ্মণ শাসন জিপিতে আমার বাড়ির নিকটে এক বাড়ির 60টা গরু কয়েকদিন আগে নিচে গিয়ে একজনে, জানি না একজনে নক, 3 জনে নক, 5 জনে নক, খেয়ে নিচে জানি না। এরা যারাও নিচে এরা তো মানুষ ফরিস্তা নাই, কোনো গাড়ি আইয়া নিচে না, ইলাও তো কিচ্ছু নাই, মানুষও নিচে। যে বাবা যারা নিচে গরুগুলা নিচে অবৈধভাবে নিচে, এক তো চুরির লিস্ট তার নাম উঠছে, 2 নম্বরে যারার এই সম্পদটা নিয়ে বিক্রি করছে, খায় খার, তারা ওলাদ রেখাবার, বিবি রেখাবার। জানিয়া রাখক আল্লাহর বন্দায়, এমন দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ করিয়া যার, এই চুরি করিয়া খার, তার 3 চিড়ি পর্যন্ত ক্ষতি করব সে বুঝের নাম।
সুরে চুরি করলে সুরর একটা আটা চলাফিরা বোঝা যায় না চুরি করছে না না কিছু বোঝা যায় না সুর তো দেশত কিছু চিনা যায় তে যখন চুরি করবা এন চুরি করিয়ে মরি যাইবা তা না ওলা দখলে তুড়াতুড়ি বেশ কম করলে কইবা এটা তার বাপেও করছে হে করতো না আওলাদে যদি করে না নাতিয়ে যদি করে কইব ও এটা তার দাদা আসলো নম্বর 1 বাপে মাঝখানো করছেন না তুড়া 20 রয়েছে ও গিয়ে সিন রাখছে এইভাবে 3 চিড়ি মারিয়া যায় আমার দুঃখ লাগছে মহিলায় করিয়া খান্দের চকুর বাড়ি ছাড়ে যে মহিলার গরু 4টা গেছে বেটি অত সচ্ছল নাই বেটাও আসুন বেটা বেমারি গর কমজোর ও অগুন ফালিতে একটা সম্পদ 4টা গরুয়ে 2টা গাই 2টা বাচ্চা একটা খসমা বাচ্চার একটা কিছু সবল বাচ্চা মিলাইয়া কমাইয়াও দেখছে 1 লাখ টাকার পুঁজি হাই রে হাই এই যে একটা জুলুম করছেন তার জিন্দগির মধ্যে যে বাবা যারা করুক না কেন ওরে আল্লাহর বন্দেগান আমরার দেশের মধ্যে মোটরও চুরি হয়ে যায় মাঝে মধ্যে মানছে বাইরে মোটর রাখতে পারে না পানির মোটর বাইরে কোনো সময় একটা গাড়িও রাখা সম্ভব হয় না ব্যাটারি যায় গিয়া ডায়নোমা যায় গিয়া কি আর কি হয় বলে গরুও চুরি হয়ে যায় যে বাবা যারা খড্ডা আজকে দুনিয়ার জমিনও কোনো মানুষে দেখতে পারে না আমার খুদ আল্লাহ তো দেখরা কিয়ামতের দিন সারি কখলরে আল্লাহ আলাদা করিয়া রাখি দিবা মানুষে দেখবা কইবা আল্লাহ এরা সারি কাশলানি চুরি করছেন বলে তখন কইবারে জমিনও তো মনে করলাম বালা মানুষ আমরা বহুত দেখলাম সঙ্গে শুনলাম ও মানুষে দুনিয়ার জমিনও মানুষের জিনিসপত্র চুরি করছেন বলে জি এর লাগে বাইরে দুঃখ লাগে এইভাবে মানুষের জিনিসপত্র যে বাবা যারা চুরি করিয়া জমিন থাকি নিয়ে যাইতরা বিভিন্ন জিনিস নিয়ে বিক্রি করডা একদিন দুনিয়ার জমিনও তো আল্লাহ তো দুনিয়ার জমিনও প্রকাশ করছে না হাসরের ময়দান লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কাছে মুখ দেখাইতে পারতা নাই এর জন্য আমরা দেশের মধ্যে মাঝে মধ্যে শরম লাগে ওলা হয় কোনো ওয়াজ মাহফিল গেলে জুতাও হেরে দিয়ে এখন জোড়া যায় কি যায় না যায় জুতাও যায় সভাপতি সাহেবে মাইকে এলান করত বলে এক জোড়া জুতা গেছে কেউ বুলে নিশ্চয়নি বুলে খোয়ার অর্থ হইল তো দিলাই তার একটা সুন্দরে এই কথাটা হইতে সময় একটা সুন্দর করে কইলা যেন বুলে কেউ যদি জুতা নেই ওতে দিলাইও জুতা আমার ধারণা বুলে নেই না অন্যর জুতা ভাড় ঢুকাইলে বোঝা যায় কারণ অন্যর বুঝাইছে জুতা আমারও চুরি হয়েছে জীবনে 2 জোড়া বুঝাইছে আমারও 2 জোড়া হয়েছে বাদে এক ভদ্রলোকে শিখাইয়া দিছে এখন অবশ্য বেশ চুরি হয় না কিতা শিখাইছে জানেন এক ভদ্রলোকে আমার কইল আপনার জুতা যায় গিয়ে আপনি জুতা নিয়ে বাজারও মসজিদ আমি 2 জোড়া গেছে 2 জোড়া বাজার মসজিদ থেকে গেছে টাউনও একটা বাজার মসজিদ থেকে কইলে আপনি ওলা সুন্দর করে ফাইট করি তো তার তো চকুত লাগবো নি বউ ইলা তৈও না বললাম কিলাতে বলে রবা ও সিঁড়িতে এখান তুই আর হো সিঁড়ির তুই এখন চিত্রাই দিও বুঝবাই গেছে ওই 1 মিটার ডিস্টেন্স ধরাই দিও আর হে টুকাইতেও পারতো না মিলাইতেও পারতো না বুঝাইছে ও হাসাও কোনো সময় এখন আমি বাজার মসজিদ কোনাখানো আখতার নমাজ পড়া পড়লে বড় সমাগম ও অন্য এখান আর 1 মিটার সরাইয়া আর এখান বাদে তোরা কষ্ট করে মিলাই এর লাগি এক পদ্ধতি জানি আর আবার সুরে জুতাইতে পারতো না বুঝতে এর লাগে হে নে তাও ভাইয়া আমরা তৈলাম না সুন্দর করি আর হল আগে নমাজটা কি 12 যাইতে সময় ঢুকাইয়া গেল ও এক গুরু আসন ইটা কোনো জায়গাত বড় শর্মর ব্যাপার ও জুতা খানো লুপ করি নাই জুতাও দেখবাই লইয়া যাইতে আগে এর লাগে আল্লাহর বন্দেগান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো এখন দেখো আমরা নামাজ আল্লাহর দরবারও আমরা আদায় করতাম নামাজ আমরা পড়িতাম নামাজ পড়তে হইলে ওযু শেষ করলাম ওযুর পরিবর্তে আছে তয়ম্মুম করার চেষ্টা করবা মারাত্মক কোনো রোগ হইছে আপনি পানি সইলিলে ডাক্তারে কইছে পানি সইতা না মারাত্মক কোনো অসুবিধা হয়ে গেছে পানি আপনি পাইছেন না আল্লাহ কোরআন কইছেন ফালাম তাজিদু মান ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ও আমার বন্ধা হল তুমি তাই যদি পানি পাও না নবীজির শানসে আয়াতটা নাজিল হয়েছে এক সম্পর্কে লম্বা ঘটনা নবী আপনার বন্ধা হলের জানাইয়া দেও পানি নাই পাক মাটি দিয়ে তারা পাক হয়ে যাও পাক মাটির দ্বারা তারা পাক হয়ে যাও আমি আল্লাহ অর্ডার দিলাইলাম অত সুন্দর একটা সিস্টেম পাইলাম আমরা বিশেষ করিয়া পানি নাই আমরা তয়ম্মুম আমরা করতাম পারি পানি নাই তয়ম্মুম করতাম পারি
এর জন্য দয়া করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ও আমার সাহাবায়ে কেরাম হল শুনো, নামাজ পড়তে সময় ধ্যান থাকতো কোন দিকে? আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল ফরমায়, নামাজ পড়তে সময় এইভাবে তুমি নামাজটা জীবনে পড়িও, তুমি আল্লাহ দেখরা এই ধারণা নিয়ে পড়ো। আর আল্লাহ দেখা সম্ভব হয় না, আল্লাহর যাতে তো তোমারে দেখরা এই মনোভাব নিয়ে নমাজ পড়িও। নমাজ পড়তে এখলাস থাকতো, মানে খুলুস থাকতো। আমি আল্লাহর রাজি করার জন্য নমাজ পড়ি, আর আমি আল্লাহর জাতের খুশ করার লাগিয়া, আমি আল্লাহর গোলামি করার লাগিয়া আমি নমাজ পড়ি। আর দুনিয়ার কোনো মানুষ শান্তির জন্য নাই, দুনিয়ার কোনো মানুষ দেখাইবার জন্য নাই, মানুষে আমারে বালা হইতো এই জন্য নাই। এই ধারণা নিয়া জীবনে আপনার আমার নমাজ পড়িতাম না। নমাজ আবার মুমিনেও পড়ন, মুনাফিকেও পড়ন। আল্লাহর রাসূলে ফরমান, মুমিনে নমাজ পড়বো এখলাস নিয়ে, আল্লাহর ওয়াস্তে নমাজ পড়বো, কোনো মানুষকে দেখাইতো নাই, কোনো মানুষ ঠগানিত যাইতো নাই। নমাজে তারে কি করব? গুনার কাছ থেকে বাঁচাই লাইব। আর মুনাফিক আরেক গুণা মানুষ জমিনও থাকবা, এরা মানুষের মধ্যে খফাল পিঠিত মুনাফিক বলিয়া লেখা থাকতো নাই। এরা কিন্তু নমাজও পড়িবা আবার গুনার কামও করবা, তারারে এই নমাজে গুনার কাম থাকি বাঁচাইতে পারতো নাই। মুনাফিকরা নমাজ পড়তে সময় অলস্যতা রাখিয়া নমাজ পড়ব, নমাজও কখনো ইতমেনান থাকতো না। মুনাফিকদের কয়েকটা বৈশিষ্ট্য আছে। নমাজ পড়তে সময় হাত দেখবা ছুটি যার, এক পাও সোজা করিয়া এক পাও বেঁকা করিয়া সে নমাজ পড়িব। মুনাফিকে নমাজ পড়তে সময় খালি তাড়াহুড়া করিয়া জীবনে নমাজ পড়িব। এই নমাজের দ্বারা জীবনে কোনো ফায়দা হইতো নাই। নামাজ পড়তে তাড়াহুড়া না, নামাজ পড়তে সময় কিছু শান্তিপূর্ণভাবে আল্লাহর মুখা ধ্যান মুক্ত হইয়া আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আমি নামাজ পড়ি। আর কুটুম খুশ করার লাগি, গ্রামের মানুষ খুশ করার লাগি ইতার নিয়ত আনিয়া নামাজ আমরা পড়িতাম না, এটা বেকার যাইব। নামাজ একমাত্র আল্লাহর খাস হুকুম, ফরজ যেগুলো ফরজ ওটার এখন আল্লাহর খাস যেটা হুকুম, সুন্নতে মুআক্কাদা ওটার এখন যেটা লাজিম জরুরি পড়তেও লাগবো, আর নাইলে আপনি গুনাহগার হইবা। আপনি সুন্নতে মুআক্কাদা নমাজ আছে না নি? ফজরের 2 রাকাত প্রথম, জোহরের প্রথম 4 রাকাত, এরপরে আরও 2 রাকাত, মাগরিবের আরও সুন্নত 2 রাকাত, এশার 2 রাকাত। এইভাবে যে সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি প্রত্যেকে আদায় করতেও লাগবো। একমাত্র কনসিডার আছে মুসাফিরের। মুসাফিরের সময় পাইলে পড়িতাম, নতুবা মুসাফিরে যদি সুন্নত পড়েন না তেমন বাধা নাই, তবে ওয়াজিব মুসাফিরের জন্য পড়িতে লাগে। ফরজর লগে হইল গে ওয়াজিব, ফরজ থাকি সামান্য বেশ কম, পাশাপাশি হইল গে ওয়াজিব। এর জন্য আল্লাহর বন্দেগান, যার কারণে নমাজ আপনার আমার পড়িতে সময় নবীজি ফরমায়, ইলা যদি আমার উম্মত হলে নমাজ পড়ো, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফিহি মাআল্লাহি বিকলবি, আমার উম্মত হলে যদি এইভাবে যদি 2 রাকাত নমাজ পড়ন, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফিহি মাআল্লাহি বিকলবি, তারা আল্লাহর মুখা ধ্যান করিয়া কলবে আল্লাহর মুখা রুজু করিয়া, ইলা যদি নমাজ পড়েন দুনিয়াদারি সব কিচ্ছুরে বিরত রাখিয়া, খারাজা মিন যুনুবিহি, ওলা গুনাহ তাকি তারা বাহির হইব, পাক হইব। কায়াউমিন ওয়ালাতু উম্মুহু, তারা একবারে নিষ্পাপ হয়ে যাইব। বাচ্চান্তর লাগান মায়ের কুলে সন্তান জন্মগ্রহণ করার পরে যেইভাবে নিষ্পাপ থাকে, সেইভাবে মানুষ একবারে নিষ্পাপ হয়ে যাইব। সুবহানাল্লাহ। এর দ্বারা হদিসের দ্বারা বোঝা গেল নমাজ পড়লে মানুষের গুনাহ মাফ হয়। তবে কোন গুনাহ? সগাইর গুনাহ মাফ হয়। আর নমাজের মধ্যে এক নমাজের ফজিলত পাইলাম, জানা অজানা সগীরা কবিরা গুনাহ মাফ হয়। এই নমাজ যদিও ফরজ নাই, নফল নমাজ, এই নমাজ হইল সলাতুত তসবিহ নমাজ। পড়িলেনি আমরা সলাতুত তসবিহ নমাজ 4 রাকাত। নবীজি অত গুরুত্ব দিছেন, যদিও ফরজ নাই, ওয়াজিব নাই। নবীজি কইছেন পারলে প্রত্যেক দিন পড়ো, প্রত্যেক দিন পারো না সপ্তাহে পড়ো, সপ্তাহে পারছো না মাসও পড়ো, মাসও পারো না তুমি বস্ত্র একবার পড়ো, বস্ত্র পারো না তোমার উমরে যারা জিন্দেগিতেও একবারই নমাজটা পড়ো। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া দেখুন, একদিন রাসূলুল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন জানাইলা, নসিহত করলা, হইলা কালা ইয়া আলী ওয়া আলী সালাসুন লা তুআখিরুহা, 3টা কাম তুমি দেন তাখির করিও না, বেশ দেরি করিও না। 1 নম্বরে নবীজি ফরমান, আসসালাতু ইজা আতাত
নমাজর যখন সময় যাইব সময়ের তুমি তার মূল্য দিও, সময়ের মতো তুমি তার নমাজটা আদায় করি লাইও। এর লাগে মানুষ জীবনে তার যদি জীবনের মূল্য দে না, দাম দে না, মানুষের জীবন বরবাদ, জীবন একবার ধ্বংস। দেখক আমরা ইনো যত আছি, খেও হয়ে গেছে বয়স 40 বছর, খেও 45, খেও 50, খেও 60, 80, কিন্তু মানুষের মেইন লাইফ হইল গিয়ে 20 বছর। আপনি যদি বড় ধরনের কোনো অপরাধ করিয়া থাকেন, মানুষদের যদি হত্যা করিয়া থাকেন, তাহলে আপনার আমাদের ভারতের যে আইন যেটা আছে, আদালতে কি করে মানুষরে হত্যা করলে 302 দ্বারায় তার লাইফ সাজা দিলায়। 20 বছর তুমি তার লাইফ নষ্ট করছো, তোমারও লাইফ কারাগারের ভিতরে থাকতো, জেলখানায়। আমি একদিন দেখলাম করিমগঞ্জ ডিস্ট্রিক্ট জজে 6 জনকে সাজা দিছে, মানুষ মারা গেছে 1 জন, 6 জন। জিজ্ঞাসা করলাম অ্যাডভোকেট সাহেব হক আসাইন, মানুষ তো মরছে 1 জন, 2 জনে মারছ, 3 জনেও বেলা মারিলে এত কি লাগতো নি, 6 জন সাজা কি? বলে হুজুর জানেন না নি, সাজা যেন ম্যাজিস্ট্রেটই যে সাজা দিছে দোষী এরারে খাওয়া হয়। মানুষ একজনে অস্ত্র দিয়ে মারছে, আরেকজনে ধরছে, এই ন দোষী, আরেকজনে আগ বেরিয়েছেন, এই ন দোষী, আরেকজনে কইয়া দিছেন ও রাস্তা হে যার তার আগ বেরো, এই ন দোষী, আরেকজনে খালি ফোন কইছেন ওগুরে মারিলেইও ও তাই ন দোষী। বুঝবাইছেন, সারা দোষী। পরবর্তীতে আমি দেখলাম কোরআনের মধ্যে তালাশ করি পাইলিলাম, দুনিয়ার জমিনের মধ্যে ইলা যদি কোনো মানুষে যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা, তার শাস্তিটা কি? ওমান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। মানুষে যদি মানুষদের যদি হত্যা করিয়া থাকে, তার ঠিকানা হইয়া থাকছে গিয়া বলে জাহান্নাম। জাহান্নাম ছাড়া তার কোনো রাস্তা নাই। আমরা কোনো সময় গুছা উঠে না হইলে না এনারও সে সরলিতাম যাই মুগি লালগড় ডরাই না গিয়া দেখো না একদিন লালগড় আমি দেখছি কয়েকবার আমার দাওয়াত দিন নিছন। এইবারও গেছিলাম সেপ্টেম্বর, গিয়া লালগড়ে দেখলাম এটা যে বাম্পার মানুষ বুঝবাইছেন নি, যারা ড্রাগস ব্যবসায়ী, ড্রাগসের কারণে তাদের অ্যারেস্টমেন্ট করা হয়েছে। 10 মাস, 12 মাস, 17 মাস, 21 মাস, 22 মাস পর্যন্ত পাইছি, কোনো বেল নাই। হইলা হুজুর শুনুক কাম, এইভাবে যাদের নাম আসবে সে দোষী। আমাদের দেশের সংবিধানে এইভাবে সংবিধানটা কিতাবটা কি আসছে দেখুন, কোরআনের মধ্যে আছে কোনো মানুষে যদি হত্যা করে একজনরে লগে যেন সাহায্য করবা এই ন দোষী, আর একজনে যদি খালি মাত দিয়ে সাহায্য করেন এই দোষী। কোরআনে যেগুলা কইছে দেখলাম দেশের সংবিধান বিশেষ করিয়া দেশের মধ্যে আইন যেটা বানানি হয়েছে, পরবর্তীতে জানতে পাইলাম এই কোরআনটা রিচার্জ করিয়া দেশের মধ্যে অনেক আইন কানুনগুলা বানানি হয়েছে। সুবহানাল্লাহ, কোরআনটা রিচার্জ করছে যে লগে ফুরিয়েছেন এই দোষী, তাই মানুষ মরলে একজন 6 জনকে সাজা দিছে, সবর নাম আসছে, সব মোটামুটি তুড়াতুড়ি ফুরিয়েছেন। ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বিচার করবা। একজন মানুষে যদি কোনো মানুষে হত্যা করে, শামিল যদি তখন 4 জন কিংবা 5 জন, 6 জন, তখন যতজনে সাহায্য করছেন, মাত দ্বারা হোক, আগ বেরিয়া হোক, মারছেন না, তাই ন দোষী। কিয়ামতের দিন সারা এইভাবে আল্লাহর দরবারত দোষী সাব্যস্ত হইবা। আমাদের দেশে দেখা যায় কোনো সময় মহিলা হল কি করেন বলে দুঃখিত হইয়া বিষ খাইয়া মারা যায়, ফাঁস লাগিয়া মারা যায়। স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর নির্যাতন, শ্বশুরের নির্যাতন, শ্বশুরের হয়তো নির্যাতন, যার ফলে মহিলাটায় বাবার বাড়ি গিয়ে দুঃখ প্রকাশ করছে, বাবা কোনো শান্তি দিছেন না। মহিলাটা সর্বশেষে সিদ্ধান্ত নিল, রে আমার শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, ননন্দের যন্ত্রণা আমি মানিয়া নিলাম, শ্বশুরের যন্ত্রণা মানিয়া নিলাম, এরা আমার আপন নয় পর, কিন্তু যারে জীবনসাথী বানাইয়া আমি চলিয়া যাইতাম আমার স্বামীর কাছে দুঃখ প্রকাশ করলাম, আমার স্বামী আমার সান্ত্বনা দিলে না, যার কাছে সুখ পাইতাম, জীবনটা কাটাইতাম, তার কাছে আমি কোনো সুখ পাইলাম না। সর্বশেষে মেয়েটা সিদ্ধান্ত নিল, বাবার বাড়িও শান্তি নাই, স্বামীর বাড়িতেও শান্তি নাই, তাই আমি একটা সিদ্ধান্ত নেই গিয়ে এই দুনিয়ার বুকে থাকার আমার কোনো প্রয়োজন নাই। মহিলাটা কীটনাশক খাইয়া গলায় দড়ি দিয়া পুষ্করণীর মধ্যে পড়িয়া কিংবা তো গাড়ির সম্মুখে পড়িয়া সুইসাইড করে লাইল। এখন দোষী কইবা বলে আমরা নাই, মেয়েটা খেনে মারা গেল, কইবেন না?
করিমগঞ্জ হক্কা, শিলচর হক্কা, বিভিন্ন জেলা কারাগারে অসংখ্য মহিলারা জেল কাটিতরা, যারা মহিলাগুলোর পিছনে শোনা যায় ছেলের বউ বিষ খাইয়া মরছে, হাঁস লাগিয়া মরছে। শ্বশুরি খেনে দায়ী, দায়ী হয়েছে নৌকারে তোমার যন্ত্রণা, তোমার কষ্টর কারণে মেয়েটা মারা গেছে। যার কারণে মেয়েটা মারা গেছে ম্যাজিস্ট্রেটে সাজা দেয় বলে তোমার কারণে দুঃখ পাইয়া মারা গেছে। বাবাই মেয়ে বিবাহ দিছেন না বিষ খাইয়া মরার লাগি, মেয়েও স্বামীর বাড়ি গেছে না বলে আমিও না বিষ খাইয়া মরবার লাগি, গেছে জীবনটা সুন্দর করে চালিয়া যাওয়ার লাগিয়া, তাই মেয়েটা বহুত দুঃখ পাইয়া মারা গেছে। এরা মরণ না নি, বেজান মরণ। এর কারণে আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় কোনো সময় ছেলেরাও ফাঁস লাগি মারা যায়। একটা মেয়ের কারণে কোনো সময় কোনো মেয়ে মারা যায় একটা ছেলের কারণে। মেয়েটা যদি দুঃখে দুঃখিত হইয়া ছেলের কারণে যদি মারা যায়, ছেলেটা যদি হঠাৎ মেয়েটারে দুঃখা দিলায়, সেই ছেলেটাও কিন্তু একদিন দায়ী হইব আল্লাহর কাছে, তোমার কারণে মেয়েটা দুঃখিত হইয়া জমিন থাকি বিদায় হইল। ঠিক তেমনিভাবে কোনো মেয়ে যদি জীবনে একজনকে জীবনে আশ্বাস দিয়া কয়েকদিন পরে আরেকজনকে যদি অন্তর দিয়া ভালো পাইলায়, প্রথম ছেলেটারে যদি নাকুশ করিলায় আর ছেলেটা যদি আত্মহত্যা করিলায়, মেয়ে কিন্তু সোজা ছুটিয়া যাইতে পারত না।